ওয়েলকাম ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে কিন্তু বিএড প্রার্থীদের জন্য একটা খুশির খবর নিয়ে এসেছি। খুশির খবরটা কি? তোমাদের মনের মধ্যে হয়তো সবাই প্রশ্ন করতে শুরু করে দিয়েছে, খুশির খবরটা কি? দেখো, আমি তোমাদের একটু আগে বলি। আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব এনসিটির একটা নতুন নিয়ম কিন্তু লাগু হতে চলেছে। সেখানে যারা বিএড প্রার্থী আছে তাদের কি প্রাইমারিতে সুযোগ দেয়া হবে, এই ভিডিওর মধ্যে কিন্তু আমি আলোচনা করব। এবং এই ভিডিওর মধ্যে আলোচনা করব যারা 2022-এ টেট পাস করেছো তারা কি ইন্টারভিউয়ে বসার সুযোগ পাবে, এই ভিডিওর মধ্যে কিন্তু আলোচনা করব। ঠিক আছে, তাহলে চলো ভিডিওটা দেরি না করে আমি শুরু করি। আগে এই যে এনসিটি যে রুলস এবং রেগুলেশন বা যে একটা তোমার নোটিফিকেশন জারি করেছে, সেই নোটিফিকেশনে কি বলা আছে সবটাই কিন্তু এই ভিডিওর মধ্যে আলোচনা করব। এবং এই ভিডিওতে এটাও আলোচনা করব, তোমরা নিশ্চয়ই জানো যে কিছুদিন আগে রেলের রিক্রুটমেন্টে যে তোমার মানে প্রাইমারি শিক্ষক বা শিক্ষিকা যখন রিক্রুটমেন্টের নোটিফিকেশন দিয়েছিল, সেখানে বিএড দেরকে কি এলিজিবল করা হয়েছিল সেটা তোমরা নিশ্চয়ই অলরেডি জেনে গেছো। তো সেটাও কিন্তু আজকে এই ভিডিওর মধ্যে আমি আলোচনা করবো। তাহলে চলো আমি তোমাদের শুরু করি, বেশি দেরি করবো না, চলো। দেখো, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এই যে নোটিফিকেশনটা কবে জারি হয়েছে। এই নোটিফিকেশনটা কবে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, ডেটটা অলরেডি সবাই দেখতে পাচ্ছ যে 17ই জানুয়ারি। 17ই জানুয়ারি 2025। এখানে দেখো, এটা হচ্ছে এনসিটি এর কিন্তু রুলস, তোমরা নিশ্চয়ই জানো এনসিটি। আচ্ছা, দেখো এখানে কি বলা আছে, একটু নিজেরা একটু পড়ে নাও। দেখো, কোন জিনিস একটা বলবো সেখানে তুক্কা লাগাবো এরকম কোনো ব্যাপার নয়। আমি যেটা বলবো, যতটুকু বলবো অথেন্টিক বলবো, আর না হলে বলবো না। ঠিক আছে, আমার রুলস এন্ড রেগুলেশন এটাই। ঠিক আছে, চলো। দেখো এখানে কি বলা আছে, বলছে ইট হ্যাজ বিন ডিসাইডেড টু কনস্টিটিউট এ কমিটি comprising with the following members to examine the norms and standard and detailed curriculum including syllabi of 6 month bridge course। তাহলে এখানে ব্যাপারটা বুঝো, এই যে একটা কমিটি তৈরি করা হয়েছে, সেই কমিটির মধ্যে দেখো কতজন মেম্বার আছে, 6জন মেম্বার আছে। 6জন মেম্বারের মধ্যে কে কে আছে, দেখো একজন চেয়ারপারসন আছে এবং একজন কো কনভেনার আছে, বাকি কিন্তু সমস্ত মেম্বার গুলো আছে। দেখো, এই একটা কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটির মধ্যে বলা হয়েছে কি, সেই কমিটিকে কি বলা হয়েছে না 6 মাসের কোর্স করা হবে, ব্রিজ কোর্সটা। ঠিক আছে, এবারে ব্রিজ কোর্সটা কাদের করানো হয় সেটা আগে বুঝতে হবে। মনে রাখবে, ব্রিজ কোর্সটা যারা বিএড এ, ঠিক আছে, মানে ধরো যারা বিএড করেছে, ঠিক আছে, বিএড করেছে তাদেরকেই কিন্তু ব্রিজ কোর্সটা করতে হয়। ঠিক আছে, যদি প্রাইমারিতে কেউ চাকরি ধরো করছে বা চাকরি পাবে, ঠিক আছে, তাকে কিন্তু এই ব্রিজ কোর্সটা করতে হবে। যদি সে ব্রিজ কোর্স করে তখন কিন্তু সে প্রাইমারিতে এলিজিবল হবে। বোঝা গেল? এবারে প্রশ্নটা, স্যার সবাই কি আমরা যারা বিএড করেছি আমাদের কি ব্রিজ কোর্স করতে হবে, এই প্রশ্নটা সবার মধ্যে আসছে। চলো আমি সব উত্তর দেব, আগে একটু দেখে নি তারপরে কি বলা আছে। দেখো বলছে টু এক্সামাইন, এখানে কি বলা আছে, the following are the terms of reference of the committee। কমিটির কি কি বলা হয়েছে দেখো, to examine a aforesaid documents in the light of the judgment of the Honorable Supreme Court of India, NCT regulation as applicable in context of norms and standard। তারপরে any other relevant point concerning to me to may be discussed and decided by that committee। ঠিক আছে, সব লেখা আছে, তোমরা একবার পড়ে নাও, কিছু লেখা নেই। ঠিক আছে, এখানে আমি মুদ্রা খাতায় আসি। ঠিক আছে, আমি তোমাদের যেটা প্রশ্ন যে স্যার এত কিছু না বলে আপনি বলুন যে বিএডরা প্রাইমারিতে কি এলিজেবল না এলিজেবল নয়, সেই প্রশ্নটার উত্তর দেওয়ার আগে আমি তোমাদের এখানে দেখিয়ে দিলাম এখানে কি বলা হয়েছে না 6 মাসের একটা ব্রিজ কোর্স করতে বলা হয়েছে কাদেরকে, যারা বিএড করেছে। 6 মাসের বিএড যখনই সে ব্রিজ কোর্স করবে তখন কিন্তু সে প্রাইমারির জন্য কি হবে, এলিজেবল হবে। ঠিক আছে, প্রাইমারির জন্য কি হবে, সে এলিজেবল হবে। বোঝা গেল? এবারে তোমাদের আমি একটু দেখাই, তাহলে জিনিসটা তোমাদের আরো পুরো ক্লিয়ার হবে। আচ্ছা,
এখানে নিশ্চয়ই জানো যে আরআরবি, ঠিক আছে, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, ঠিক আছে, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে তুমি নিশ্চয়ই জানো যে টিচার নিয়োগ হচ্ছিল, তাই তো, প্রাইমারি টিচার, প্রাইমারি শিক্ষক নিয়োগ। সেখানে দেখো প্রাইমারি শিক্ষক নিয়োগে কাদের কাদের এলিজিবল করা হয়েছিল, সেখানে কোয়ালিফিকেশনটা কি রাখা হয়েছিল, দেখো মিনিমাম কোয়ালিফিকেশন কি রাখা হয়েছিল। বলছে দেখো 12 পাস এবং দেখো তোমার 2 ইয়ার ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন, ঠিক আছে, বা তুমি বাকিগুলো দেখো, বাকিগুলো সব দেখো, মানে 12 পাস করতে হবে, তার সঙ্গে সঙ্গে এই তোমার তোমার হচ্ছে দেখো ডিএলএড করতে হবে, ঠিক আছে। দেখো 12 এ অ্যাটলিস্ট 50% মার্কস থাকতে হবে এবং 4 বছরের ব্যাচেলর এলিমেন্টারি এডুকেশন, তোমার বিএলএড। তারপরে দেখো আর কি আছে, মানে সবগুলো দেখো পরপর করে দেখো। এখানে আমি অ্যাকচুয়াল দেখাচ্ছি কেন, এটা ব্যাপারটা বুঝো। এখানে দেখো একটা জায়গায় সুন্দর করে লেখা আছে যে গ্রাজুয়েশন উইথ অ্যাট লিস্ট 50% মার্কস অ্যান্ড ব্যাচেলর অফ এডুকেশন। এটা তোমাদের দেখানোর জন্য এই জিনিসটা এত বললাম, ঠিক আছে। মানে এখানে বলা হয়েছে কি, এখানে বলা হয়েছে যে যারা বিএড, ঠিক আছে, বিএড প্রার্থী যারা 50% মার্কস পেয়েছে তোমার গ্রাজুয়েশনে এবং যাদের ব্যাচেলর ডিগ্রি আছে, তারা কিন্তু প্রাইমারি যে আরআরবির টিচার রিক্রুটমেন্ট হচ্ছে সেখানে কিন্তু বসতে পারবে। এবার তোমাদের কাছে প্রশ্ন, তোমাদের কাছে এটাও একটা প্রশ্ন জাগছে যে স্যার সুপ্রিম কোর্টে তো অর্ডার দিয়েছিল যে প্রাইমারিতে শুধুমাত্র যারা ডিএলএড প্রার্থী আছে তারাই কিন্তু বসতে পারবে, কিন্তু এখানে আরআরবি কি বললো, ঠিক আছে, আরআরবি বলছে যারা বিএড আছে তারা বসতে পারবে, বলেছে এটা, আরআরবি এটা বলেছে। এবারে তোমাদের কাছে প্রশ্ন যে স্যার আরআরবি যখন বলেছে তাহলে কি সে সুপ্রিম কোর্টের রুলস রেগুলেশন কি মানছে না, ঠিক আছে, এই প্রশ্নটা আমার। যে আরআরবি, ঠিক আছে, মানে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, সেখানে কিন্তু সুন্দরভাবে বলে দিয়েছে যে যারা বিএড প্রার্থী তারা কিন্তু প্রাইমারিতে বসতে পারবে। এবারে তোমরা যারা অধীর আগ্রহে বসে আছো, ঠিক আছে, তোমাদের এইটা আমি দেখিয়ে দিয়েছি কমপ্লিট, ঠিক আছে, এই যে নোটিফিকেশন এটা কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। এবারে তোমরা বলছো যে স্যার আমাদের কি হবে, আমরা যারা যারা 2022 স্টেট পাস করেছি, আমরা যারা নতুন একদম ফ্রেশ ভাবে বিএড প্রাইমারিতে এলিজিবল হব না। আগে বলি এই যে ব্রিজ কোর্স যেটা আছে, ব্রিজ কোর্স শোনা যাচ্ছে যেটা, ঠিক আছে, এই ব্রিজ কোর্সটা যারা অলরেডি মানে ইন সার্ভিস আছে, যারা চাকরির মধ্যে আছে, অলরেডি আছে, ঠিক আছে, চাকরির মধ্যে আছে, তাদেরকে কিন্তু এই 6 মান্থের ব্রিজ কোর্স করতে কিন্তু বলা হয়েছে, 6 মাসের। 1 নাম্বার, ঠিক আছে, তাহলে ভালো করে বুঝে নাও যে যারা ইন সার্ভিস আছে তাদের কিন্তু এই 6 মাসের ব্রিজ কোর্স তারা করলেই কিন্তু তারা চাকরির মধ্যে থাকতে পারবে, ঠিক আছে। কারণ এত পরীক্ষার্থী যারা অলরেডি বিএড করে চাকরি পেয়ে গেছে তাদেরকে তো বাদ দিতে পারবে না কোনোভাবেই, ঠিক আছে। এজন্য বলা হচ্ছে যে তাদের ভবিষ্যৎটা কি হবে না, তাদের জন্য একটা ব্রিজ কোর্স করা হয়েছে 6 মাসের জন্য, সেই ব্রিজ কোর্সের মাধ্যমে সে চাকরির মধ্যে কিন্তু থাকতে পারবে। এবারে তোমাদের মধ্যে প্রশ্ন হচ্ছে যে স্যার আমি তো এই বিএড করেছি, আমার এই বিএড হয়েছে, আবার কেউ বলছে স্যার আমি বিএড করেছিলাম, বিএড করেছি এবং বিএড করে আমি 2022 সালে আমি টেট কোয়ালিফাই করেছি, ঠিক আছে, টেট পাস করেছি, আমি টেট কি করেছি না পাস করেছি, টেট পাস করেছি অলরেডি, তাহলে আমার ভবিষ্যৎটা কি, আমি কি, ঠিক আছে। তো এই জিনিসটা কিন্তু এখনো কিন্তু সেটা রুলস এন্ড রেগুলেশন বানানোর জন্য এই কমিটিটা কিন্তু তৈরি করা হয়েছে, সেখানে কিন্তু বলা হয়নি যে যারা অনগোয়িং প্রসেসে আছে, মানে যারা অলরেডি একটা ধাপ পাস করে আছে তাদের চাকরি দেওয়া হবে না, হবে না, ঠিক আছে। এবং এটাও বলা হয়নি যে তারা কি ব্রিজ কোর্সের মাধ্যমে চাকরিটা পাবে, এটা কিন্তু এখন পর্যন্ত ক্লিয়ারিফাই করা হয়নি। এটা দেখে নাও, একবার ভালো করে দেখে নাও,
যে কি বলা হয়েছে এই রিপোর্টটাকে সাবমিট করতে বলা হয়েছে 30 দিনের মধ্যে। ঠিক আছে, যে কমিটিটা তৈরি করা হয়েছে তাদেরকে কি বলা হয়েছে, 30 দিনের সময় দেওয়া হয়েছে। 30 দিনের মধ্যে একটা তোমার যেটা সিদ্ধান্ত হবে সেটা কিন্তু সাবমিট করতে বলা হয়েছে। তাহলে আমি এখন তোমাদের এমন কোনো জিনিস বলবো না যেটা ভুল তোমাদের কাছে ইনফরমেশন যাবে। সুতরাং একটা জিনিস আমরা দেখেছি, কি দেখলাম, দেখো একটু আশার আলো কিন্তু জাগতেও পারে। কেন জাগতে পারে, কি জন্য না, বিএড দেরকে এলিজিবল বলছে, আর বলছে যে বিএডরা প্রাইমারিতে এলিজিবল। মানে তাহলে আরআরবি তো সব জানে, তারপরে ওটা করছে এখানে, সে কি কোর্টে আবার তার রিক্রুটমেন্টকে আটকে যাবে বলে? তাহলে এখানে কিন্তু একটা আমাদের মধ্যে একটা কোশ্চেন আসছে যে আরআরবি তাহলে কি এনসিটির সঙ্গে কি আলোচনা করেই কি এটা তোমার এলিজিবল বলেছে? তাহলে এটাও হতে পারে, আমরা সম্ভাবনা করতে পারি। কিরকম সম্ভাবনা করতে পারি, লাগাতে পারি, কিরকম লাগাতে পারি, যে 1 নম্বর, যারা যারা বিএড পাস মানে বিএড এবং টেট পাস করছে, ঠিক আছে, টেট পাস করার পরে যারা চাকরি পেয়ে যাবে, ঠিক আছে, তাদের ইন্টারভিউ ডাকা হলো, ইন্টারভিউ ডাকার পরে দেখা গেল সে চাকরি পেয়ে গেল, তখন তাদেরকে কি করা হতে পারে না, তাদেরকে 6 মাসের 6 মান্থের ব্রিজ কোর্স করানো হবে। ঠিক আছে, ব্রিজ কোর্স করিয়ে তাদেরকে কি করা হবে, হয়তো চাকরিতে জয়েন করানো হতে পারে। এটা একটা হতে পারে। দ্বিতীয় নাম্বার কি হতে পারে, দ্বিতীয় নাম্বার হতে পারে যে তুমি টেট পাস করলে তারপরেই তোমাকে ব্রিজ কোর্স করতে হতে পারে। ঠিক আছে, তারপরে তুমি ইন্টারভিউ বসতে পারো, এই একটা প্রসেস হতে পারে। ঠিক আছে, তাহলে টেট পাসের পরে কি বললাম, যে ব্রিজ কোর্স, ঠিক আছে, তারপরে তুমি কি বসবে, ইন্টারভিউ বসতে পারবে। মানে যারা 2022-এ আছো, ঠিক আছে, তাদের এই দুটো পসিবিলিটি কিন্তু হতে পারে। এই দুটো পসিবিলিটি, যারা 2022-এ টেট পাস করেছো, এই দুটো পসিবিলিটি কিন্তু থাকতে পারে। কারণ আমরা এই যে আরআরবি থেকে কিন্তু একটা সম্ভাবনা বের করলাম। ঠিক আছে, কারণ আরআরবি যেটা বলেছে যে বিএডরা এলিজিবল, সেটা থেকে কিন্তু এই দুটো আমরা সম্ভাবনা করতে পারি, বাট আমি শিওর বলতে পারবো না। ঠিক আছে, আমি কেন, যে বলছে সে ভুল বলছে, যদি কেউ তোমাকে বলে যে এটা এটা বলা হয়েছে, ভুল বলছে। আচ্ছা, 3 নম্বর, যারা এই যে বিএড করেছো, যারা ফ্রেশ তাদের কি হবে, সেটা কিন্তু এখনো ক্লিয়ারিফাই করে কিছু বলা নেই যে যারা বিএড তারা চাকরিতে বসতে পারবে কিনা, প্রাইমারির পরীক্ষায় বসতে পারবে কিনা, যারা ফ্রেশ বিএড করছে। ঠিক আছে, এটা আজকে কিন্তু এই নোটিফিকেশনটা 17 তারিখে বেরিয়েছে এনসিটির, এবং সেটা অনেকে আমাকে এসএমএস করছো, তাই কিন্তু তোমাদের আমি একটা ক্লিয়ারিফাই করে দিলাম যে এই বিষয়গুলো কিন্তু হতে পারে। তাহলে আবার একবার ক্লিয়ার করে নাও, কি কি হতে পারে বললাম, যে যারা ইন্টারভিউ মানে ইন সার্ভিসে আছে তাদের তো ব্রিজ কোর্স করানো হবেই, এটা একদম 100% শিওর, 100% শিওর। বাট এই কেসগুলো যারা বিএড 2000 মানে মানে 2022-এ যারা টেট পাস করেছো এবং যারা সিটেট পাস করেছো, অনেকে আছো সিটেট পাস করে আছো, বিএড কিন্তু তাদের কিন্তু আগে তো বিএড এলিজিবল ছিল। এবার সেক্ষেত্রে হয়তো যেহেতু মানে সুপ্রিম কোর্ট কি বলেছে, সুপ্রিম কোর্ট এনসিটি কে একটা রুলস রেগুলেশন বানাতে বলেছে, ঠিক আছে, সেই অনুযায়ী কিন্তু করছে তারা। এবার দেখা যাক, সেটা আমাদেরকে ওয়েট করতে হবে, আমাদেরকে অপেক্ষা করতে হবে সঠিক ইনফরমেশনটা কি বেরিয়ে আসে, যে যারা টেট পাস তারা কি এক্সামে বসতে পারবে। ঠিক আছে, এইটা কিন্তু তোমাদের কাছে একটা ইনফরমেশন ছিল যে টেট পাসরা ইন্টারভিউ বসতে পারবে কিনা, যারা নতুন ফ্রেশ বিএড করছে তারা চাকরির পরীক্ষায় বসতে পারবে কিনা, ফর্ম ফিল আপ করতে পারবে কিনা, এই ইনফরমেশন গুলো দেওয়ার জন্য তোমাদের কাছে আমি আসলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, এবং অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। অনেকে কিন্তু ভুল ইনফরমেশন পাচ্ছে, তাই কিন্তু ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দাও। ঠিক আছে, আজকে এখান পর্যন্ত, ভালো থাকবে, থ্যাংকস ফর ওয়াচিং।